ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। স্ক্রিনটা শেয়ার করে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে শিখেছি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের উপরে। অর্থাৎ আমাদের গত ক্লাসটা ছিল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কিভাবে বায়ারদের সাথে কথা বলতে পারি বা কাস্টমারের সাথে কথা বলতে পারি। এই প্রসেসটা আমরা গত ক্লাসে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে দেখেছি। তো আজকে আমরা যেই ক্লাসটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে কাস্টমারকে আমরা কল এনে দিতে পারি, অথবা কলে কিভাবে কাস্টমারের সাথে কথা বলা যেতে পারে, অথবা আমার একটা পেজের মধ্যে আমি একাধিক ফলোয়ার নিয়ে আসব, কিভাবে ফলোয়ার নিয়ে আসব সেই প্রসেসটা দেখব। এবং আমার পেজের মধ্যেই লাইক হবে, কমেন্ট হবে এবং শেয়ার হবে। এই সমস্ত জিনিসগুলো কিভাবে করব আজকের ক্যাম্পেইনের মধ্যে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। সরাসরি আমরা ফেসবুকে ঢুকবো। ওকে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, সরি, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। যেহেতু আমাদের প্রোফাইল থেকেই অ্যাডস ম্যানেজারে ঢুকতে হয়, তাই আমি প্রোফাইলে আসলাম। এরপরে এখানে ক্লিক করে আমরা আমাদের অ্যাডস ক্যাম্পেইনে চলে যাবে, আমরা অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। আমরা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছি। তো এখান থেকে আমরা এই যে বাম পাশে প্লাস ক্রিয়েটে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমরা যেহেতু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে আমাদের ফেসবুক পেজে পেজ লাইক আনা যায় বা ফলোয়ার আনা যায়, এবং কিভাবে আমাদেরকে আমাদের অ্যাড দেখে কাস্টমার আমাদেরকে সরাসরি কল দিয়ে আমাদের প্রোডাক্ট কিনবে, এবং কিভাবে আমরা আমাদের পেজের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি পাবো। আজকে এই ক্যাম্পেইন থেকে আমরা A to Z শিখবো ইনশাআল্লাহ। তো এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পর আমরা সরাসরি কন্টিনিউয়ে ক্লিক করে দিব। এরপরে আগের মতোই দ্বিতীয় দ্বিতীয় অপশনে বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে, আমরা সরাসরি কন্টিনিউ করব। এরপরে আমাদেরকে প্রথম পেজ ধরিয়ে দিয়েছে এবং বাম পাশে তিনটা পেজ দিয়েছে, যে এখান থেকে আমরা নামটা সিলেক্ট করে দিতে পারবো, অথবা আমরা একটি করে পেজে কাজ করব, একটা করে পেজেই আমরা নাম সিলেক্ট করে দিব। তো চলুন আমি এখানে একটা নাম দেই। আমি একটা পেজের নাম দিয়ে দিলাম নিউ এঙ্গেজমেন্ট, সংক্ষেপে লিখলাম। এরপরে হচ্ছে বাইং টাইপ আমাদের যেটা আছে সেটাই থাকবে। এরপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট, আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে বাজেট, বাজেটটা আমরা এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে দেওয়া আছে ডেইলি বাজেট। তো ডেইলি বাজেট হচ্ছে আমি এখানে $10 করে দিলাম। ডেইলি বাজেট হচ্ছে $10। এরপরে নিচে স্ক্রল করে এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা সরাসরি দ্বিতীয় পেজে চলে যাব। নেক্সটে ক্লিক করলাম। এরপরে আমাদেরকে দ্বিতীয় পেজে নিয়ে এসেছে, এখানে আমরা আমাদের পেজের নেমটা সিলেক্ট করব। পেজের নেমটা সিলেক্ট করে দিলাম, পেজের নেমটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দেখেন এখানে কনভার্সন, কনভার্সন লোকেশন। আমরা যেহেতু আজকে তিনটা কাজ শিখব, একটা হচ্ছে অন ইওর অ্যাড, এটা হচ্ছে যে পেজের ভিতরেই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পেজের ভিতরেই থাকবে, পেজের বাহিরে কোনো কিছুই যাবে না। পেজের বাহিরে কি কি যায়, যেমন মেসেঞ্জারে গিয়ে মেসেজ করতে পারে, হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করতে পারে,
বা সরাসরি কল দিতে পারে। এই কাজগুলো অন ইওর অ্যাড দিলে আর কোনো কিছুই করতে পারবে না, সরাসরি পেজের মধ্যেই কথোপকথন করবে। তো এটা কিভাবে করবে চলুন একটু দেখে আসি। আমরা সরাসরি অন ইওর অ্যাডে সিলেক্ট করব, ক্লিক করলাম। ক্লিক করার পর এরপরে হচ্ছে নিচে স্ক্রল করে দেখি আমাদের গোলটা এখানে দেওয়া আছে ম্যাক্সিমাইজ ইন্টাররিয়াকশন। আগে এই গোলটা ছিল ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট, কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে হয়েছে ম্যাক্সিমাইজ ইন্টাররিয়াকশন। তো এটাই আমরা রেখে দিলাম, এখান থেকে আমরা এটাই বেছে নিলাম। এরপরে হচ্ছে আমরা নিচে স্ক্রল করি, এখানে আমাদের শিডিউল অর্থাৎ আমরা যে বাজেটটা দিয়েছি ওই বাজেটের ডেটটা এখানে ফিক্সড করে দিব। ইন ডেটটা সিলেক্ট করে দেই, যেহেতু স্টার্ট ডেট দেওয়া আছে 23শে ডিসেম্বর। এরপর ইন ডেট আমরা সিলেক্ট করি, ইন ডেট দিয়ে দেই হচ্ছে 26শে ডিসেম্বর পর্যন্ত আমি দিয়ে দিলাম। যেহেতু আমি ডেইলি ক্যাম্পেইন করেছি, $10 করে দিয়েছি, সে $10 করে কাটবে, উপরেও কাটতে পারে নিচেও কাটতে পারে, অর্থাৎ কমও কাটতে পারে বেশিও কাটতে পারে। এরপরে হচ্ছে অডিয়েন্স, ইউজ এ সেভ অডিয়েন্স। আমরা আজকে অডিয়েন্স সিলেক্ট করব, এই ক্যাম্পেইনের মধ্যে অডিয়েন্স সিলেক্ট করে দেখাবো ইনশাল্লাহ। এরপর আছে লোকেশন, লোকেশন বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। এরপরে আছে হচ্ছে সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স। দেখেন সাজেস্ট অ্যান্ড অডিয়েন্সে গিয়ে আমরা হচ্ছে আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করে নিব। ওকে, শো সেটিংস এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কাস্টম অডিয়েন্স দেওয়া আছে। আমরা আজকে কাস্টম অডিয়েন্স সেট করব না বা কাস্টম অডিয়েন্স কাজ করব না। কাস্টম অডিয়েন্সের পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা দুই ধরনের অডিয়েন্স দেখতে পাবো। ক্রিয়েট নিউ এখানে ক্লিক করি, দেখেন কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। আমরা আজকে এটা দেখাবো না, আমরা আজকে দেখাবো সরাসরি সেভ অডিয়েন্স। এই যে সেভ অডিয়েন্স রয়েছে, আমরা এটা কিভাবে সেভ করব অডিয়েন্স সেটা দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে এজ, আমরা প্রথমে এজ সিলেক্ট করে নিব, যে আমি হচ্ছে 20 থেকে 65 দেওয়া আছে, 55 পর্যন্ত সিলেক্ট করে দিলাম, 55 বা 57 পর্যন্ত দিয়ে দিলাম। এরপরে আপনারাও আপনাদের মতো এটা সিলেক্ট করে নিবেন, মানে যার যেরকম চাহিদা ওইরকম ভাবে করে নেবেন। এরপর হচ্ছে জেন্ডার, জেন্ডার এখানে অল দেওয়া আছে। কেউ যদি বলে শুধু মেন মানুষের কাছে পৌঁছাবে, শুধু পুরুষ মানুষের কাছে পৌঁছাবে, তাহলে মেন দিবেন। আর যদি কেউ বলে যে না মেন এবং ওমেন পুরুষ এবং মহিলা উভয়ের কাছেই পৌঁছাবো, তাহলে অল দিয়ে রাখবেন। এরপরে নিচে স্ক্রল করি, ডিটেইলড টার্গেটিং, এখানে হচ্ছে আমাদের কাজ, ডিটেইলড টার্গেটিং আমাদের কাজ। পেন্সিল আইকনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখান থেকে টার্গেট গুলো সিলেক্ট করে নিতে হবে, যে আমি কোন ধরনের মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাবো। ভিডিও নিশ অনুযায়ী আমাদেরকে এখান থেকে টার্গেট সিলেক্ট করতে হবে। আজকে আমি আমার অ্যাডস ক্যাম্পেইন নিয়েই অ্যাডস এর একটা ভিডিও বা ইমেজ সিলেক্ট করেছি, সেটাই আমি ক্যাম্পেইন করতেছি। তো এই হিসাবে আমি এখান থেকে অডিয়েন্স গুলো সিলেক্ট করব। প্রথমত দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখেন আমি এখানে শুধু ডিজিটাল লিখেছি, সাথে সাথে আমাকে ডিজিটাল মার্কেটিং এর ইয়াগুলো দিয়ে দিয়েছে, অডিয়েন্স গুলো দিয়ে দিয়েছে। দেখেন ডিজিটাল ডাটা, ডিজিটাল টেলিভিশন, এরপর ডিজিটাল মার্কেটিং। আমরা হচ্ছে এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা নিয়ে নিলাম। এরপরে অনলাইন মার্কেটিং, দেখেন অনলাইন মার্কেটিং, অনলাইন লেখার সাথে সাথেই আমার কি এসেছে অনলাইন, অনলাইন শপিং। এটা নিতে পারি না, আমার যেহেতু শপিং না, অনলাইন কি নিতে পারি, অ্যাডভার্টাইজিং নিতে পারি। এরপরে আবারও সার্চ দেই অনলাইন অনলাইন মার্কেটিং লিখে সার্চ দিলাম, দেখেন অনলাইন মার্কেটিং সরাসরি চলে আসছে। ওকে, অনলাইন মার্কেটিং দিয়ে দিলাম। এভাবে
আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার ভিডিও নিশ অনুযায়ী আপনি টার্গেট বা অডিয়েন্স এভাবে সিলেক্ট করবেন। একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি শুধু অডিয়েন্স সিলেক্ট করলেন, কিন্তু আপনার ভিডিও নিশ কি, ওই অনুযায়ী যদি টার্গেট বা অডিয়েন্স সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার টার্গেটেড মানুষের কাছে ভিডিওটা পৌঁছবে না, আবুল তাবুল মানুষের কাছে পৌঁছবে, ফলস্বরূপ কিছুই হবে না, কোনো ফল পাওয়া যাবে না। এজন্য এইখানে আমাদের অনেক খেয়াল রাখতে হবে, টার্গেটটা অবশ্যই ছাঁটাই বাছাই করেই দিতে হবে। ওকে, আমি আর বেশি দিলাম না। এরপরে হচ্ছে দেখেন, এখন আমি এই অডিয়েন্সটাকে সেভ করব। আমি হচ্ছে এজ দিলাম, এরপরে হচ্ছে জেন্ডার দিলাম, এরপর হচ্ছে কিছু টার্গেট নিলাম, অডিয়েন্স টার্গেট করে নিলাম। এখন এটাকে সেভ করব। কিভাবে সেভ করব? এই যে এখানে সেভ বাটন রয়েছে, এখানে সরাসরি ক্লিক করব। ওকে, দেখেন সেভ করার জন্য আমি যে অডিয়েন্স গুলো সিলেক্ট করেছি এখানে কিন্তু দেখা যাচ্ছে 18। হ্যাঁ, আমি যেখানে অডিয়েন্স গুলো সিলেক্ট করেছি এখানে কিন্তু দেখা যাচ্ছে। দেখেন, লোকেশন বাই ডিফল্ট ভাবে দেওয়া ছিল, মিনিমাম এজ এটা বাই ডিফল্ট ভাবে দেওয়া ছিল। এরপরে আমি শুধু সাজিয়েছি হচ্ছে সাজেশনস এজ 20 থেকে 57 দিয়েছি। এরপর ডিটেল টার্গেটিং আমি এখানে যেগুলো যেগুলো দিয়েছি এখানে সেগুলো দেখাচ্ছে, যে কয়টা দিয়েছি, 3টা দিয়েছি, এখানে 3টাই দেখাচ্ছে। ওকে, এখন কি নামে সেভ করব? এখানে নামটা দিতে হবে, আমি যে নামে অডিয়েন্সটা সেভ করব সেই নামটা এখানে বসাতে হবে। ধরেন ডিজিটাল, ডিজিটাল দিয়ে আমি সেভ করলাম, ডিজিটাল দিলাম, এরপরে সেভ বাটনে ক্লিক করলে আমার সেভ অডিয়েন্স হয়ে যাবে। দেখেন অডিয়েন্সটা কিন্তু আমার এখন সেভ হয়ে গেছে, এটা হচ্ছে আমার সেভ অডিয়েন্স। এখন আমি যখন নতুন করে ক্যাম্পেইন করব তখন আমি ডিজিটাল লিখলেই, ইউজ এ সেভ অডিয়েন্সে গিয়ে ডিজিটাল লিখলেই আমার এই সেভ অডিয়েন্সটা চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে তাহলে আমাদের অডিয়েন্স বাছাই করা কাজ শেষ হলো। এরপরে হচ্ছে প্লেসমেন্ট, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর ম্যানুয়াল দিব আগের মতোই, এখন কিন্তু কাজ আগের মতোই। এরপরে ডিভাইস, এখানে 2টা ডিভাইস দেওয়া আছে, ফোন এবং ডেস্কটপ দুটোটাই রেখে দিলাম। এরপরে হচ্ছে প্ল্যাটফর্ম, আমি হচ্ছে কোন কোন প্ল্যাটফর্মে দেখাবো। যদি শুধু ফেসবুকে রাখেন সবগুলো টিক উঠিয়ে দিবেন, আর আপনি ইচ্ছা অনুযায়ী আপনি যদি ইনস্টাগ্রামে দেখাতে চান তাহলে ইনস্টাগ্রামে টিক দিয়ে রাখবেন, যদি মেসেঞ্জারে দেখাতে চান তাহলে মেসেঞ্জারেও টিক দিয়ে রাখবেন। আমি শুধু ফেসবুকে দেখাতে চাই, যেহেতু ফেসবুকে মানুষের চাহিদা বেশি, এজন্য ফেসবুকটাকেই রেখে দিলাম। এরপরে হচ্ছে দেখেন, আমার ফেসবুকে দেওয়ায় আমার একটা কোথায় কোথায় শো করবে, 15টি প্লেসমেন্টের 8 জায়গায় আমার এই একটা শো করবে, আমার এই ভিডিও বা ইমেজটা শো করবে। এরপরে নিচে স্ক্রল করে দেখলাম কোনো কিছুই নেই। এরপরে হচ্ছে আমরা 3 নাম্বার পেজে চলে যাব। নেক্সটে ক্লিক করে 3 নাম্বার পেজে চলে গেলাম। এখন 3 নাম্বার পেজের একটা নাম দিয়ে দিই, নিউ। ওকে, 3 নাম্বার পেজের নাম দিলাম নিউ এঙ্গেজমেন্ট। এরপর স্ক্রল করি। এখন আমাদেরকে এখানে ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে। সরাসরি হচ্ছে এখান থেকে একটা পেজ নেই, আমি হচ্ছে এমএস টেকনোলজি এই পেজটাই নিলাম, এটা হচ্ছে আমার পেজ, এটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে ইউজ এক্সিটিং পোস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তিন ধরনের ক্যাম্পেইন এখান থেকে করা যাবে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, একটা হচ্ছে ইউজ এক্সিটিং পোস্ট, আর একটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মক। এটা সাধারণত ব্যবহার করা হয় না ক্যাম্পেইনের ক্ষেত্রে, উপরের দুইটাই ব্যবহার করা হয় বেশি। তো আমরা হচ্ছে ইউজ এক্সিটিং পোস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে এখন আমরা আমাদের পেজ যে সিলেক্ট করেছি এই পেজে থেকে আমরা ভিডিও সিলেক্ট করে নিব। ওকে, এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে, এটা হচ্ছে কিন্তু আমার ফেসবুক পেজ, ঠিক আছে, এখান থেকে একটা যে কোনো একটা ভিডিও বা পিকচার, ছবি সিলেক্ট করে নিই। ওকে, আমি প্রথমটাকেই সিলেক্ট করে নিলাম,
প্রথমটাকেই সিলেক্ট করে নিলাম, এরপরে কন্টিনিউ ক্লিক করে দিব, কন্টিনিউ ক্লিক করে দিলাম। 3 নাম্বার পেজের কাজ মোটামুটি শেষ হয়েছে। এখন একবার দেখি নিচে স্ক্রল করে দেখেন, প্রাইমারি টেক্সট আমার এমএস টেকনোলজি দেওয়া ছিল, এখানে এমএস টেকনোলজি দেখাচ্ছে। এরপরে হচ্ছে কল টু অ্যাকশন, দেখেন এখানে আমার বাই ডিফল্ট ভাবে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ ধরেছে, কিন্তু আমি করেছি হচ্ছে অন ইয়োর অ্যাড, অর্থাৎ পেজের মধ্যেই কমেন্ট করবে, লাইক করবে, এরপর ভিডিও শেয়ার করবে, আমি এইটা করেছি। পেজের ভিতরে থাকবে, আমি হোয়াটসঅ্যাপে বলি, মেসেঞ্জারে বলি, কোথাও মেসেজ করব না বা আমাকে কেউ মেসেজ করবে না। এজন্য আপনি এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এই যে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লার্ন মোর আছে, এরপরে আছে সেন্ড মেসেজ আছে, শোপ নাও আছে, সরাসরি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, যে কোনো একটা দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম লার্ন মোর দিয়ে দিলাম, অথবা সেন্ড মেসেজ দিয়ে দিলাম। এরপরে আপডেট পোস্ট, এরপরে হচ্ছে আহ এরপরে এরপর স্ক্রল করে দেখলাম আর কোনো আমাদের এখানে কাজ নেই। আবার অনেকেই গ্রেটিং নিয়ে কাজ করতে চান, এই গ্রেটিংটা প্রথমে আপনারা পড়ে দেখবেন, যখন ক্যাম্পেইন করবেন তখন পড়ে দেখবেন এখানে কি বলতেছে। আপনার বিজনেস রিলেটেড অনুযায়ী এই গ্রেটিংটা বসাতে হবে। আপনার বিজনেস রিলেটেড অনুযায়ী আপনি এটা বলবেন সে কি বলতে চাচ্ছে, যে হাই ইউজার ফার্স্ট নেম, ইউজার ফার্স্ট নেম দিতে হবে। এরপর প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি। এরপরে হচ্ছে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইয়োর বিজনেস, আমি কি আপনার বিজনেস সম্পর্কে জানতে পারি। ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইয়োর অ্যাড, আপনার অ্যাড সম্পর্কে আমাকে বলুন। এরপর ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, আমি কি আপনার সাথে কথা বলতে পারি, চ্যাট করতে পারি। এটা হচ্ছে আপনার বিজনেস অনুযায়ী একটু সাজায় নিবেন। কেউ যদি সাজাতে না পারেন সেক্ষেত্রে আমাকে নক দিবেন, আমি সাজিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে দেখেন বাম পাশে দেখেন আমি যে ইমেজটা নিয়েছি এখানে কিন্তু ইমেজটা শো করছে, এবং ইমেজের নিচে দেখেন সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ এগুলো আসছে। এটা কি ধরনের ক্যাম্পেইন করেছি, এই ক্যাম্পেইন যদি আমি পাবলিশ করে দেই তাহলে আমার পেজের ভিতরেই আমাকে লাইক করবে, আমাকে কমেন্ট করবে, এবং আমার পেজ বা ভিডিওটাকে শেয়ার দিয়ে দিবে। আর কোনো কিছুই আমাকে করতে পারবে না, আমাকে হোয়াটসঅ্যাপে গিয়েও মেসেজ করতে পারবে না, সরি হোয়াটসঅ্যাপসে গিয়েও মেসেজ করতে পারবে না, বা মেসেঞ্জারে গিয়েও আমাকে মেসেজ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের অন ইয়োর অ্যাড এর ক্যাম্পেইন। এরপরে যদি আমরা একটু ব্যাক দেই, অর্থাৎ আমরা যদি আবারও দ্বিতীয় পেজে চলে যাই, দ্বিতীয় পেজে চলে আসছি, দ্বিতীয় পেজে যদি চলে গিয়ে এই যে অন ইয়োর অ্যাড অর্থাৎ কনভার্সো লোকেশন এখানে ক্লিক করে যদি আমি কল অপশনে চাপ, কল অপশন সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের কল অপশন, এটাকে সিলেক্ট করি। এরপর আগের মতোই দেখেন পেজ সিলেক্ট করা আছে, এরপরে আগের মতোই কি বলে স্টার ডেট ইন ডেট সিলেক্ট করা আছে। এরপরে হচ্ছে আমাদের অডিয়েন্সটাও সিলেক্ট করা আছে। এইটা শুধু ম্যানুয়াল দিয়ে দিবেন। ম্যানুয়াল দেওয়ার পর, ম্যানুয়াল প্লেসমেন্ট দেওয়ার পর প্লেসমেন্টটা সাজিয়ে নিবেন। এটাকে সবসময় সাজিয়ে নিতে হয়, তাই প্লেসমেন্টটা সাজিয়ে নিবেন। এরপরে হচ্ছে এরপরে 3 নাম্বার পেজের জন্য নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আর কোনো কাজ নেই, জাস্ট শুধু কল অপশনটা বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করেছি, এরপরে প্ল্যাটফর্মগুলো একটু সাজিয়ে দিয়েছি। এরপরে আর কোনো কাজ নেই, সরাসরি আমরা নেক্সটে ক্লিক করে দিয়ে 3 নং পেজে চলে যাব। ওকে, 3 নং পেজে চলে আসলাম। 3 নং পেজে পেজ সিলেক্ট করা আছে। এরপরে হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা ইউজ এক্সিটিং পোস্ট এটাকে ধরিয়ে দিব। ধরিয়ে দেওয়ার পরে এরপরে আবারও আগের মতো সিলেক্ট পোস্টটাকে সিলেক্ট করতে হবে। যে কোনো একটা পোস্ট এখান থেকে সিলেক্ট করে নেই, প্রথমটাই নেই এমএস টেকনোলজি।
এরপরে কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেখেন কন্টিনিউ ক্লিক করার পর আমরা আমাদের ভিডিও বা ইমেজ সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে আমাদের প্রাইমারি টেক্সট ইমেজ টেকনোলজি দেওয়া আছে। এরপরে হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে গিয়ে যেহেতু আমরা আমাদের বাটন সিলেক্ট করে এসেছি কল, তাই এখান থেকে আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর লার্ন মোর কোথায়, ওর আগের মতো শুরু করছে। কল অ্যাকশন টু ইয়োর অ্যাড। সেন্ড মেসেজই দেখাচ্ছে। আচ্ছা, আবারও দ্বিতীয় পেজ থেকে দেখে আসি যে আগের ইয়াটা আছে কিনা। কনভার্সন কল ঠিক আছে, কল দেওয়া আছে। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ দেওয়া, পেজ দেওয়া আছে, এমএস টেকনোলজি, ডেট, অডিয়েন্স, প্ল্যাটফর্ম সবই ঠিক আছে। এরপর 3 নাম্বার পেজে চলে যাই। 3 নাম্বার পেজে এসে এমএস টেকনোলজি পোস্ট নিলাম। পোস্ট ক্লিক টু অ্যাকশন মাস্ট বি কল নাও টু ক্রিয়েট কল অ্যাডস। ও, এই জন্যই তো নিচ্ছে না। পোস্ট ক্লিক টু অ্যাকশন, পোস্ট ক্লিক টু অ্যাকশন মাস্ট বি কল নাও টু ক্রিয়েট কল অ্যাডস। পোস্টের মধ্যে কল অ্যাড করার কথা বলতেছে। পোস্টে কল অ্যাড করতে হবে। আচ্ছা, দাঁড়ান অন্য একটা আমি ইয়াতে দেখাই, অন্য একটা ক্যাম্পেইনে। অন্য একটা ভিডিও সিলেক্ট করি, দেখি ভিডিওতে নেয় কিনা। মিটিং টাইম শেষ হলে নতুন করে মিটিং দেওয়া হবে, আপনারা ওই মিটিং এ জয়েন হবেন। মিটিং টাইম শেষ হলে নতুন করে আবারও মিটিং দেওয়া হবে, ওই মিটিং এ সবাই যোগদান করবে। ছুটে যায় কেন বারবার? সব দেখে মরে রয়েছে ভিডিও, কোনো ভিডিওতেই ক্লিক করতে দিচ্ছে না। আচ্ছা, এটা নিলাম, দেখি কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর এটা আবার কি দিল? এটা দিছে হলো পেজ লাইক। এককটা একক, মানে ভিডিওর ভিডিও অনুযায়ী এককটা এককটা দেয়। এবার দিছে হচ্ছে শুধু পেজ লাইক দিছে, মানে ফলোয়ার বাড়ানোর জন্য। আমি তো ফলোয়ার বাড়ানোর ক্যাম্পেইন করব না, আমি করব হচ্ছে কল পাওয়ার জন্য।
এই যে দেখেন এটাতে আবার কল নাও আসছে, যেহেতু আমি কল দিছি কল নাও এটাতে চলে আসছে। এখন এইখানে কয়েকটা কারণ থাকতে পারে। এখান থেকে এখন আমরা নাম্বার বসিয়ে দিতে পারবো, কোন নাম্বারে আমাদেরকে কল দিবে সেই নাম্বারটা বসিয়ে দিব এখানে। আমাদেরকে কোন নাম্বারে সরাসরি কল দিবে সেই নাম্বারটা এখানে বসায় দিতে হবে। আমি হচ্ছে এই নাম্বারটা দিয়ে দিলাম, এরপর আপডেট পোস্ট। দেখেন এখন আর কোনো সমস্যা নেই। এখন পাবলিশে ক্লিক করলে এটা কিন্তু আমাদের 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজে কিভাবে কল সিলেক্ট করলাম দেখতে পেলেন। তো এভাবে দেখবেন যে কোন মানে ভিডিওতে অনেক সময় সমস্যা করে, কোন ধরনের ভিডিওগুলোতে সমস্যা করে, যে সমস্ত ভিডিওতে আপনার মানে কল দেওয়ার মতো অপশন নাই বা আপনি নাম্বার সেট করেন নাই, ভিডিওতে নাম্বার সেট করে নাই, ওই সমস্ত ভিডিওতে গিয়ে সমস্যা করতে পারে। এজন্য আপনারা যেই যেই ভিডিওর মাধ্যমে কল কাস্টমারের কল পেতে চাবেন অবশ্যই ওই ভিডিওতে আপনারা নাম্বার সেট করে দিবেন। এরপরে পাবলিশ করলে ভিডিওটা পাবলিশ হয়ে যাব। আমি চাচ্ছি ভিডিওটা পাবলিশ করব না, আরেকটা ক্যাম্পেইন দেখিয়ে দেব। ওকে, আমরা দ্বিতীয় ক্যাম্পেইনে চলে যাই, আবারও দ্বিতীয় ক্যাম্পেইনে চলে যাই। আমি কিন্তু এটা পাবলিশ করলাম না, সরাসরি আমরা আবারও দ্বিতীয় পেজে চলে যাব। দ্বিতীয় পেজে চলে আসলাম। দ্বিতীয় পেজে আসার পর এখানে কনভার্সন লোকেশনে যে কল আছে এটা আমরা চেঞ্জ করব। এখন করব হচ্ছে পেজ, ফেসবুক পেজ, অর্থাৎ পেজ লাইক। আমাদের পেজের মধ্যে কিভাবে লাইক, কিভাবে আমরা পেজ লাইক পাবো, কিভাবে আমরা ফলোয়ার পাবো, এইটার মাধ্যমে আমরা নিতে পারবো। এই যে ফেসবুক পেজ আছে এটার মাধ্যমে আমরা আমাদের পেজে ফলোয়ার লাইক বাড়িয়ে নিতে পারবো। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আগের মতোই সিলেক্ট করে দেওয়ার পরে আগে যেরকম ছিল সেরকমই রাখলাম, মানে কোনো কাজ করার নেই, শুধু এখানে ম্যানুয়ালটা দিয়ে দিলাম। ম্যানুয়াল দেওয়ার পরে ডিভাইস দেওয়া আছে, এরপরে সবকিছু আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ করতে হলো না। এরপরে নেক্সটে ক্লিক করব। দেখেন নেক্সটে ক্লিক করার পর নিচে স্ক্রল করি, পেজ দেওয়া আছে, এরপর হচ্ছে অ্যাড সেটআপ, এই যেখানে সেট আপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফলোয়ার বা পেজ লাইক ইমেজের মাধ্যমে নিব নাকি ভিডিওর মাধ্যমে নিব, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ইমেজের মাধ্যমে নিতে পারি, ভিডিওর মাধ্যমেও নিতে পারি। আমি ইমেজটা সিলেক্ট করলাম। দেখেন ইমেজটা সিলেক্ট করার পর আমি কোন ইমেজের মাধ্যমে নিব এখান থেকে আমি নিতে পারবো, অথবা সরাসরি পেজে চলে যাব। এটা কিন্তু আপনাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখানো হয়েছিল। তো আমি চাচ্ছি যে এই যে একটা ইয়া দেখা যাচ্ছে, অথবা এটা ঘড়ির মতো দেখা যাচ্ছে, এখান থেকে আমি ফলোয়ার নিব, এই এই ইমেজ দিয়ে ফলো নিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে দেখেন এইখানে প্রাইমারি টেক্সট, এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। ফলো মি, এভরি, ফলো মি এভরিওয়ান। আমি একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, ফলো মি এভরিওয়ান, এরপরে ডান। ঠিক আছে, এভাবে এভাবে আপনারা পেজে ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন এই ক্যাম্পেইনের মাধ্যমে। আশা করি সবাই ক্লাসটা বুঝছেন, যারা বুঝেন নাই তারা আবারও ক্লাসটার রেকর্ড দেখে নেবেন। এখন যদি আমি পাবলিশ করি তাহলে কিন্তু আমার এই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে এবং আমার এই পেজে ফলোয়ারও আসা শুরু করবে। কিন্তু আমি চাচ্ছি না পাবলিশ করতে, কারণ অলরেডি আমার এই আইডিতে কয়েকটা অ্যাডস রান আছে, এই জন্য এটা আমি রান করতে চাচ্ছি না। তাই আমি এটাকে ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করার নিয়ম হচ্ছে এই যে উপরে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন,